মাননীয় প্রধানমন্ত্রী যখন গ্রেট হলে উপস্থিত হন তাকে উষ্ণ অভিবাদন জানানো হয় 21 বার তোপধ্বনির মাধ্যমে এবং মার্চ পাস্টের মাধ্যমে তাকে অভিনন্দন জানানো হয়। মাননীয় প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন এবং এরপর মাননীয় প্রধানমন্ত্রী চাইনিজ প্রধানমন্ত্রীর সাথে সেখানে অন্যান্য বাংলাদেশের যারা মন্ত্রীবর্গ সহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন তাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী গণচীনের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন। একই সাথে গণচীনের মাননীয় প্রধানমন্ত্রী তাদের দেশের মন্ত্রীবর্গ সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা যারা ছিল তাদেরকেও পরিচয় করিয়ে দেন। এরপর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। দ্বিপাক্ষিক বৈঠকের পরে গণচীনের মাননীয় প্রধানমন্ত্রী তিনি মাননীয় প্রধানমন্ত্রী সহ তার সফর সঙ্গীদের মধ্যাহ্নভোজে আপ্যায়িত করেন এবং অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে ফলপ্রসূ আলোচনা হয়েছে দীর্ঘ সময় ধরে এবং সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং গণচীনের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে $1 বিলিয়ন ইকোনমিক অ্যাসিস্ট্যান্স দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ককে তারা অত্যন্ত মূল্য দেয় এবং বাংলাদেশ পৃথিবীর যে কয়েকটি দেশে তাদের ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্স সবচেয়ে বেশি তার মধ্যে বাংলাদেশ একটি এবং তারা বাংলাদেশ এবং গণচীনের সম্পর্ককে তিনি নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং একই সাথে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1952 সালে এবং 1957 সালে চীন সফরের কথা উল্লেখ করে বলেন এরপর মাননীয় প্রধানমন্ত্রীর 6 বারের সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে চীনের যে গভীর সম্পর্ক স্থাপিত হয়েছে আগামী দিনগুলোতে এই সম্পর্ক আরও বিস্তৃত হবে এই মর্মে আশাবাদ ব্যক্ত করেন এবং আগামী বছর আপনারা জানেন যে বাংলাদেশ এবং চীনের মধ্যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের 50 বছর পূর্তি হতে যাচ্ছে। সেই 50 বছর পূর্তি অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সহ চীনের প্রধানমন্ত্রীকে বিশেষ করে এই বৈঠকে এবং অন্যান্যদেরকে বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। চীনের প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন